মেকআপ করা মানেই কি আটা ময়দা মাখা? কি মনে করো তোমরা? আজ সেটা নিয়েই কথা বলতে চলে এসেছি। আমি মেকআপ আর্টিস্ট সায়নী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একটু খারাপ আছি, সেটা আমার গলা শুনেই আশা করি বুঝতে পারছো তোমরা। মেকআপ করা মানে আটা ময়দা মাখা, এই ধরনের মন্তব্য বাইরে থেকে করা যায়। অ্যাকচুয়াল মেকআপ করাটা কতটা সূক্ষ্ম এবং ধৈর্যশীল কাজ, সেটা আমাদের মতো মেকআপ আর্টিস্টরা ছাড়া বাইরের কেউ বুঝে উঠতে পারবে না। আর মেকআপের মাধ্যমে আমরা একটা মানুষের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তোলার চেষ্টা করি। সেটা অনেক বড় দায়িত্ব। আর সেই দায়িত্বটা আমরা কতটা মনোযোগ সহকারে পালন করি সেটা তোমরা কাছ থেকে না দেখলে বুঝতে পারবে না। তাই মেকআপ করাকে আটা ময়দা মাখা এটা বলে মেকআপকে অসম্মান করবেন না। মেকআপের মাধ্যমে আমরা একটি মানুষের নিজস্ব সত্তাটাকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করি। যখন কোনো ক্লায়েন্ট আমাদের মেকআপ আর্টিস্টদের বুক করে, তখন আমরা চেষ্টা করি সেই মানুষটিকে তার নিত্য দৈনন্দিন একঘেয়েমি জীবন থেকে বেরি করে এনে তার বিশেষ দিনে বিশেষ মুহূর্তটিতে তাকে সবার থেকে আলাদাভাবে সবার মাঝখানে প্রেজেন্ট করতে। আর এত কিছুর মাঝে জড়িয়ে রয়েছে একটা ইমোশান। তাই কোনো মানুষের ইমোশানকে হার্ট করা কখনোই উচিত নয়। আর মেকআপ করা মানে যদি আটা ময়দা মাখা হয়, তাহলে চারিদিকে এত মানুষ তার স্পেশাল দিনে এই মেকআপ আর্টিস্টদের বুক করতো না। একটা কথা আমরা কম বেশি সবাই শুনে থাকি যে আজকাল বাড়িতে বাড়িতে মেকআপ আর্টিস্ট। মেকআপ জিনিসটা সত্যিই কি এতটা সহজ ব্যাপার? আমার মনে হয় না। মেকআপটাকে বাইরে থেকে দেখতে ভীষণ সহজ মনে হয় এবং একটা গ্ল্যামারাস ব্যাপার মেকআপ আর্টিস্টদের মধ্যে থাকে। তো সেটা ভীষণভাবে আকর্ষণ করে মেকআপ শেখার জন্য সবাইকে। তো সেটা দেখেই আমরা সবাই প্রায় মেকআপটা শিখতে চলে আসি। অ্যাকচুয়ালি মেকআপ শেখার সময় আমরা বুঝতে পারি যে মেকআপ জিনিসটা এতটাও সহজ নয়। চারিদিকে এত মেকআপ আর্টিস্ট, তাও সবাই কি সমানভাবে কাজ পায় না। যারা কাজ পায় তারা তাদের নিজেদের হাতের কাজের মাধ্যমে কাজ পেয়ে থাকে। মেকআপ আর্টিস্টদের কাজের অভিজ্ঞতা এবং তাদের হাতের কাজের মাধ্যমে নির্ধারিত হয় প্রতিটা মেকআপ আর্টিস্টের চার্জেস। তাই প্রতিটা মেকআপ আর্টিস্টদের চার্জেস আলাদা হয়ে থাকে। মেকআপের মধ্যে অনেক সূক্ষ্ম কাজ থাকে। এই সূক্ষ্ম কাজগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার মাধ্যমে একটা সুন্দর কাজ ফুটে ওঠে। আর এই সূক্ষ্ম কাজগুলোকে এত সহজে যদি আমরা ফুটিয়ে তুলতে পারতাম, তাহলে মেকআপ শেখার এতটা দরকার হয়ে পড়তো না। আবার অনেকের মুখে শুনি মেকআপ আর্টিস্টরা একদিনে মেকআপ করে কত টাকা ইনকাম করে। সত্যিই কি তাই? সেটা কিন্তু একদম নয়। সত্যিকারের বাস্তবটা আসলে উল্টো। একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হতে গেলে ঠিক কতটা পরিমাণ ইনভেস্ট করতে হয় সেটা একজন মেকআপ আর্টিস্ট ছাড়া কেউ বুঝবে না। আর যে সমস্ত মানুষ মেকআপ সম্পর্কে বিশেষ কিছু জানে না বা বোঝে না, সেই সব মানুষদের মেকআপ সম্পর্কে কোনো রকমের মন্তব্য না রাখাই ভালো। সব শেষে আমি আবারও বলবো যে মেকআপটা এতটা সহজ জিনিস নয়। এতটা সহজ জিনিস হলে মেকআপ শেখার জন্য আমরা টিচারের কাছে যেতাম না। আর আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর লাইক শেয়ার করতেও একদম ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার একাডেমিতে মেকআপ বেসিক টু অ্যাডভান্স ক্লাস শুরু হতে চলেছে। যে সমস্ত বন্ধুরা আমার এই ক্লাসে জয়েন করতে চাও, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। আমি সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেব। আমার স্টুডিও লোকেশন হলো নিয়ার গড়িয়া স্টেশন। আর পুজোর আগে আমার স্টুডিওতে সেলফ মেকআপ ক্লাস শুরু হতে চলেছে। যারা এই ক্লাসে জয়েন করতে চাও, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। আমি সমস্ত ডিটেলস শেয়ার করে দেবো। তো আজকের এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এরপর তোমাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।